আবার হাত দেয়, মানা করেছি না মা? আমাদের আমুদি মাছ চলে এসছে, শুকরি এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। মাও মান সবাই কাঁকড়া খেয়ে নেমে গেছে, এখন আমি এখনো কাঁকড়া খেয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের মন্দারমণিতে, আর আমি একদম রেডি হয়ে গেছি, ঝিনুকেও রেডি করে দিয়েছি। ঝিনুকে নিয়ে সুকৃত নিচে চলে গেছে ব্রেকফাস্টের ওখানে, কারণ সুজিটা একটুখানি বলে দিতে হবে। তারপরে আমি এখান থেকে তো বলেছি ওর ফর্মুলা মিল্ক আর ওটাকে কি বলে গুড় নিয়ে যাচ্ছে, ওটা মিশিয়ে ওকে খাইয়ে দেবো। এটা সব থেকে বেটার অপশান হয়েছে। আর এখানকার রান্নাবান্না সত্যি খুব ভালো, বিশেষ করে বেবি ফুডটা তো এক্সেলেন্ট, যার জন্য আমাকে কিছু ওর খাবার যে আমি যে সব কিছু গুছিয়ে এনেছিলাম কিছু বের করতে হয়নি। চুল ফুল সব মানে উড়নচণ্ডীর মতন হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি মন্দারমণি সি বিচে তো নামা হয়নি, কারণ প্রচণ্ড খাঁখা করছে রোদ। কিন্তু ফেরার পথে আজকে আমাদের ফেভারিট জায়গায় যাব, সেটা হচ্ছে তাজপুর। তাজপুর সি বিচে অবশ্যই সমুদ্রে জলে আমরা পাটা অন্তত ডোবাবো। সমুদ্রে তো আজবারে স্নান করা হয়নি। ছোট বাচ্চা নিলে কিছু কিছু জিনিস তো আমার স্যাক্রিফাইস করতেই হয়। তবে আমরা কালকে সুইমিং পুলে দারুণ মজা করেছি। তো নিচে গিয়ে আবার সুকৃত আর ঝিনুকের সঙ্গে দেখা করাচ্ছি। কি হলো? কাঁকা সুজি খাচ্ছি, সুজি ব্রেকফাস্ট করাচ্ছি। কি ব্যাপার, তোমার খাওয়া হয়ে গেছে মা? খেয়েছ? তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি। আমি নিয়েছি ছোলে ভাটোরে আর একটু উপমা, সুকৃতকেও তাই দিয়েছি। আবার হাত দেয়, মানা করেছি না মা? বলো দিয়ে যাবে। তুমি নেবে? এবার আমাদের সব লাগেজ নিয়ে যাচ্ছে, বেরিয়ে যাব এবার। ও দারুণ কাটালাম দুটো দিন। আমরা তো বেরিয়ে গেছি, আর আমরা যাচ্ছি হচ্ছে তাজপুরে। তো তাজপুর রিসর্টগুলো যেখানে আছে ওখানকার সি বিচেই আমাদের যাওয়ার কথা। এই যে ঝিনুক শুয়ে পড়েছে, ঘুম ঘুম করে শুয়ে পড়েছে। এখন ঘুম করলে হবে মা? এখন ঘুম করলে হবে না। আমরা তাজপুরে চলে এসেছি, আর এখানকার তো যেরকম সুন্দর সুন্দর এখানকার যা দৃশ্য আর যা সুন্দর, কি বলবো, কি সুন্দর লাগছে। এখানকার না সমুদ্রটাতে না চান করার মতন সিচুয়েশন থাকে। আর জানি না কেন মন্দারমণির যে বিচটা প্রচন্ড খা খা করছে রোদকালে। ওরা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আমি খাচ্ছি ডাব। এই যে কোল্ড ড্রিঙ্কস। মেয়ে কি করছে বাবা? ও পকেটে কত দৌড়াবে? কি করছে মেয়ে? এই মাথায় লাগবে দেখো। আমার কোলে থাকলে বেশি চাপ লাগার। ভীষণ বদমাইশি করছে। কি গো, কাকড়া কি বলছে? এই যে কাকড়া। ফটো দিলাম আমাকে, কোনটা কোনটা? ছোট হয়ে গেল না? না একই, একটা একই। আমি তো দুটোই বার করেছিলাম, দুটোই বড় দিয়েছিল। আমাদের আমুদি মাছ চলে এসছে, আর সুকৃত এখান থেকে খাওয়া শুরুও করে দিয়েছে। নাও মা নাও। কাকড়াও চলে এসছে আমাদের। আমুদি মাছ খাচ্ছে এই বেটাটা, আমুদি মাছ খাচ্ছে। সব খাবে, আমরা যা খাবো। কাঁকড়া দেওয়া যাবে না আর যাই হোক না। তুমি ওটা ফেলে দিলে, খেলে না আর কত দেবো? খাও। কেমন? হেভি দারুণ লেগেছে। আমার ভাল লাগছে।
আগের বার মা কাঁকড়া খাচ্ছিল না মনে আছে, তারপরে আমাদের থেকে একটু খেয়ে মার ভালো লেগে গেছে বলো। এইটা দাও, দেওয়া যাবে না, এটা দেখে তোমার লোভ লাগলেও দেওয়া যাবে না, আমাকে ডাকছে এটা না একটু বলছি একটু কাটা দেওয়া যাবে না। ঝিনুকে আবার টাটা করে দাদার সাথে সি বিচে ঘুরতে যাচ্ছে। হেসে দাও, এটা হেসে দাও, অসুবিধা হচ্ছে মনে হয়, হেসে দাও, টাটা করে দাও, যাও ঘুরে এসো দাদার সাথে সি বিচে। সবাই কাঁকড়া খেয়ে নেমে গেছে, এখন আমি এখনো কাঁকড়া খেয়ে যাচ্ছি। সবাই জানি কাঁকড়াটা হেভি খেলাম গো, দারুণ খেলাম। মানে বাড়িতে চেষ্টা করলেও এরকম হয় না। না জানি না কেন হয় না, আসলে এখানকার আবহাওয়ার একটা ব্যাপার আছে বুঝেছো। আর এখানে গাছপুটা থেকে কোনো ছায়া ছায়া, মনে মধ্যে যাও দেখো পিছনে রোদ, খাখারও তো খটখটে রোদ, খটখটে এইটুকুনি মেঘ, আবার ওই দিক থেকে রোদ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ কিন্তু ফোনে দেখা যাবে না, এই দেখা আমার মনে হচ্ছে হালকা শেডের ডিফারেন্স বোঝা যাচ্ছে। আমি তো কাঁকড়া খাওয়া শেষ করতে পারিনি, আর ঝিনুক কিন্তু ওর মা আমার দাদাইয়ের সাথে সমুদ্রের পাড়ে নেমে পড়েছে। তো এই আমরা যাওয়ার আগেই ঝিনুক একদম নেমে পড়েছে, আর কি আনন্দ করছে দেখুন। ও না খুব ভালোবাসে এরকম আনন্দ করতে, আর ওকে আনন্দ করতে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। মানে ওর আনন্দের জন্যই আমরা এখন সব কিছুই করি, যেটা করা নিজেদের আনন্দ কিসে হবে সেটা তো ভুলেই গেছি। বেশ অনেকক্ষণ ও দাদাই আর মামের সাথে ঘুরলো সমুদ্রের পাড়ে, তারপরে চলে এলো। আর এসে ও নিজে নিজে সিঁড়ি দিয়ে উঠবে, মানে আর এই সিঁড়িগুলো তাজপুরের যে এখানকার এত বেশি ফাঁকা ফাঁকা না, যেহেতু কাঠের পাটা দিয়ে তৈরি করা থাকে না, মাঝখানে অনেকটা করে গ্যাপ, আর আমাদের তো ভীষণ ভয় লাগছে। কিন্তু ও কি পাকামি ছাড়বে? ও পাকামি ছাড়বে না, আর প্রচণ্ড দুষ্টু হয়েছে, কোল থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়বে, নিজে নিজে সব কিছু করবে। আর এই যে দেখুন কিছুতেই কোলে উঠবে না, মানে কোলে কিছুতেই উঠবে না। আর ওর বাবা ভাবছে কি যে এই সিঁড়ি দিয়ে যদি আবার পড়ে যায়, ও তো দুরন্ত ভীষণ, তো সেই জন্য ওকে সরাতে চাইছি আমরা, আর ও সরছে না কিছুতেই। এরপর বাধ্য হয়ে সুকৃতকে জোর করেই প্রায় কোলে নিয়ে নিল, কারণ মানে ভয়ই লাগে একটুখানি, এখানে পড়ে গেলে না ভীষণ ব্যথা পাবে। এখানকার অ্যাটমসফিয়ারটাই কিন্তু অন্যরকম, অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম, মানে এত ভালো লাগছে। এই টুপিটা সেই আমরা গোয়া গেছিলাম তার আগে কিনেছিলাম, প্রায় 7 বছর তো হতেই যায়, বিয়ে 7 বছর হতে যায়, এটারও 7 বছরই হতে যায়। এই টুপিটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, সুকৃতেরটাও আছে। এই টুপিটা আজকে কাজে লাগিয়েছি, ভালো আছে টুপিটা, কিনেছিলাম তখন গোয়া থেকেই কিনেছিলাম এই টুপিটা। Tall buildings, as the chemicals they take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed, the glass so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild.
এরপর তো বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে আমরা একটুখানি বসে আরেকটু ডাব খেয়ে নিচ্ছি। মানে আমরা অনেকক্ষণ থেকেই ভাবছি কি যে আমরা বাড়ি যাব, এবার বেরোবো, কিন্তু কিছুতেই যেতে পারছি না, এই সমুদ্র ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। আর আমি ডাব খাচ্ছি দেখে ঝিনুকও বলছে ডাব খাবে, আবার খাচ্ছে, কিন্তু ওকে কিন্তু আমি প্রথমবার ডাব খাওয়ালাম। একটু ডাব, একটু ডাব বলছে, একটু ডাব, একটু ডাব, ওই সব খেয়ে নিচ্ছে গো। তো এখন আমরা বেরিয়ে যাবো, তার আগে একটু ডাব খাচ্ছি, ডাব খেয়ে এবার বেরোবো। কোথায় কাক? কোথায় কাক নেই মা? ওখানে কাক নেই। ওই দেখো, ওই দেখো দাদা, ওই যে দাদা, এই যে। ঝিনুক আবার নেমে গেছে ওর বাবার সাথে সি বিচে। ওকে তো নিয়ে যাওয়াই যাচ্ছে না, ওকে যে তুলে নিয়ে যাব ও আবার সিঁড়ি দিয়ে নেমে আসছে। তার জন্য ভাবলাম ঠিক আছে লাস্ট আরেকবার ঘুরিয়ে নিয়েই ওকে যাই, তাহলে ওরও একটুখানি মনটা আনন্দ পাবে। তো আমরা তাজপুর থেকে বেরিয়ে গেছি। এই যে তিনজন পেছনে বসে আছে, ঝিনুক একটু ঘুমিয়ে পড়েছে, এই সবেই বেরিয়েছি আর ও ঘুমিয়ে পড়েছে। তো আমি তো মাঝ রাস্তায় এত প্রচন্ড গা পাক দিয়ে বমি হলো সব, মানে আমার কিছুই হজম হয়নি যে আমি তাজপুরে খেয়েছি। তো সামনে বসে ঘুমাতে ঘুমাতে এলাম, আর সামনে এত বেশি এসি যে গলা পুরো আমার চোখড হয়ে গেছে। আমি যার জন্য সামনে একদম বসতে চাই না, কিন্তু আমার সামনে না বসলে হতো না, কারণ ঝিনুক স্বাভাবিকভাবে বাচ্চা মা মা করে কোলে চলে আসে, ওকে ধরার আমার ক্ষমতা ছিল না, এত কষ্ট হচ্ছিল। তো এখন আমরা কোলাঘাটে এসছি, এসে গাড়ি থামিয়ে সবাই বেরিয়েছে। আমার এই গরমে বেরোতে আর ভাল লাগছে না। আমি একটুখানি বসে বসে বিস্কিট খাচ্ছি। সুস্কৃত ওখানে একটা দোকান থেকে বিস্কিট কিনেছিল, কিচ্ছু ভাতও খাইনি, কিছুই খাইনি আমরা। ওই যে সবাই, ওই যে বমি হয়ে আমি শেষ হয়ে গেছে। কাঁকড়া খেয়েছে, কাঁকড়া বেরিয়েছে, কাঁকড়া খেয়েছে, কাঁকড়া বেরিয়েছে। ওই যে সরো বাবু, মেয়েটাকে একটু দেখি। ওই যে দেখি দেখি কি তরকারি। আমরা কি ভাত খাইনি বলো? ভাত খেতে ইচ্ছাই করলো না, তাতেও তো আমার পেটে কিছু থাকলো না। আমি একটু বিস্কুট খাচ্ছি, জিরা বিস্কুটটা খুব ভালো। নুনের কৌটোটা খুঁজছে, দেখো কি হলো, ওইখানে গেছে নুনের কৌটো নিতে। দেখো মেয়ের কিছু ট্যান পড়েছে, দেখো তুমি, এক্সেসিভ ট্যান পড়ে গেছে। আমাদের কিন্তু অত পড়েনি, বাচ্চা স্কিন তো। বাবা চা খাচ্ছে, আমি 1 কাপ খেয়েছি, মাও খাচ্ছে। মারা 2 কাপ করে চা খেয়েছে, আমি 1 কাপেই সেরেছি, কারণ এরপর চা খেলে যদি আরো শরীরটা খারাপ করে আমি ভয় পাচ্ছি, ওর জন্য চা খেলাম না। আর 1 প্যাকেট বিস্কিটও কিনে নিয়েছি। কি হলো মাম্মা? বেরোচ্ছিলাম না গাড়ি থেকে, কিন্তু বেরিয়ে ভালো লাগছে। আমি শুধু ভাবছি ঝিনুকের কি পরিমাণ ট্যান পড়েছে। এদিকে ফেরো, এরকম ট্যান পড়তে গেলে মজা করতে হয় সত্যি। চলো চলো এবার যাই। বাড়িতে আমরা অনেকক্ষণ চলে এসেছি, আর এই যে দুষ্টু এসে ঝিনুককে খাইয়ে দাইয়ে সবকিছু করে এখন ঝিনুককে ঘুম পাড়াবো। আর ঝিনুক তো বেজায় দুষ্টুমি করে যাচ্ছে, প্রচন্ড উত্তেজিত, তবে ঘুমিয়ে যাবে আজকে তাড়াতাড়ি, সেটাই এক্সপেক্ট করছি। আর বাবারে, আর যখন ঝিনুকে ঘুম পাড়াই, মানে আমি পাড়ালে আমি, আর নাহলে সুকৃত, যেই হোক একজন ঘুম পাড়ে, আর একজন অন্য ঘরে বসে থাকে, কারণ নাহলে ঝিনুক ঘুমোবে না, প্রচন্ড উত্তেজিত এখনো। মা সবাইকে একটু টাটা করে দাও, এইদিকে এসো, টাটা করে দাও, একটু সবাইকে টাটা করে দাও। এবার পিপিদেরকে একটু মুয়া মুয়া দিয়ে দাও, একটু টাটা করে দাও।
টাটা করে দাও, এখানে ফোনে করে দাও, পিপি দেখতে পাবে। টাটা। আর একটুখানি আদর করে দাও, একটুখানি ফ্লাইং কিস দিয়ে দাও। আচ্ছা বলে দাও গুড, আচ্ছা একটু গুড নাইট বলে দাও। খুব দুষ্টু হয়েছে হয়েছে হয়েছে। তো ঘোরাফেরা তো দারুণ হলো, সত্যি খুব এনজয় করেছি এই 3টে দিন। তো যাই হোক, ব্লগ তো আসতে থাকবে, আর ব্লগগুলো অবশ্যই চেক আউট করবেন। আর যদি ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।